ওয়াকাফটা হলো আল্লাহর রাহে, এক কথায় আল্লাহর রাহে কেউ যদি কিছু সম্পদ, জায়গা, জমি উৎসর্গ করে, উদ্দেশ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা গরিব মানুষের সেবার জন্য, এটাকেই বলা হয় অফ করা। এবারে অফ দু রকম হয়, একটা হলো আল্লাহর জন্য আর একটা হলো আওলাদ, যাতে করে এই সম্পদ কেউ বিক্রি করে তছনছ না করে দিতে পারে। কথা বুঝে আসছে? এই অফ থেকে ওয়াকাফ কমিটি একটা তৈরি হয়েছে। ঠিক হিন্দু ভাইদেরও এরকম আছে, কিন্তু কেন্দ্র সরকার বিজেপি প্রচার করছে কি যে আমাদের নেই, মুসলমানদের থাকবে। সর্বপ্রথম এটা মূর্খের মতো কথা। কার থাকবে না থাকবে সেটা ব্যক্তিগত ব্যাপার না, কিন্তু তারপরও সমাজের কাছে মিথ্যা প্রচার করছে। আপনাদেরও বলা দরকার হিন্দু ভাইদের, ভাই আমাদের আরবি ভাষায় অফ বলা হয়, তোমাদের ভাষায় দৌবত্ব সম্পদ, আর আমাদের আরবি ভাষায় কি বলে? অফের সম্পদ। এই অফে লিল্লাহ যে জায়গাগুলো, এই অফের জায়গা যেটা কখনো কেউ হস্তান্তর করতে পারবে না, কেউ নিতে পারবে না। ওই জায়গা থেকে যা ইনকাম হবে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যে বিষয়ে দিয়েছে বা গরিব মানুষদের শিক্ষা, লেখাপড়া, চিকিৎসার জন্য খরচ হবে। এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। দেশ স্বাধীনতার পর কংগ্রেস আমলে আইন তৈরি করে তাকে নিরাপদ করা, সুস্থ রাখা, অনেক দখল হয়ে গেছিল, দখল উদ্ধার করা, এসব কাজ কাম সব হয়েছিল। কথা বুঝে আসছে? যুগ যুগ ধরে চলে আসছে। তো হঠাৎ করে কেন্দ্রে যে জালিম সরকার আছে, ওই সরকার দেশের তো সব বিক্রি করে দিয়েছে। ট্রেন বিক্রি করে দিয়েছে, স্টেশন বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, এলআইসি বিক্রি করে দিয়েছে, সব বিক্রি, সব তো শেষ খাওয়া হয়ে গেছে। পেট বিরাট বড় হাঙর সব খেয়ে ফেলেছে, আর তো জায়গা কিছু নেই। এইবার দেখছে মুসলমানদের তো প্রচুর জায়গা আছে, তো মুসলমানদের জায়গা দখল করার আগে কিন্তু আদিবাসীদের দখল করেছে। এটাও শুনে রাখেন, ভুল হবে। আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ, আমাদের যেমন অক্ষের, আদিবাসীদের জল জঙ্গলের, হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ, খ্রিস্টানদের বিশ্ব নারী সম্পদ, এরম সব নাম দিয়ে সব আছে। কথা বুঝে আসছে? বা খ্রিস্টান টেম্পল এরম সব তাদের রয়েছে, সব বাইরে আছে। তো প্রথম আদিবাসীদের ধরেছে 2023-এ আইন তৈরি করে তাদের সম্পদকে নিয়েছে। এবারে 2025-এ আইন করছে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এই সব জায়গাগুলোকে দখল করবে। এর জন্য আমাদেরও একটা দোষ আছে। কি দোষ? আমরা মসজিদে যাই না, যুবক ছেলে দেখছে মসজিদ ফাঁকা, ভালো ভালো জায়গা, তো দামি দামি জায়গা, মুখ মুছে বুড়ো মুরব্বী কয়েকজন যায়, এরা মসজিদকে ভালোবাসে না, তাই জায়গাগুলো নিলেন। আর এইগুলোকে নিয়ে সব আদানি আম্বানি তাদের সব ধনীদের ঘরে বিক্রি করবে, এটা হলো মূল টার্গেট। সময় কম বলে বেশি খুলে বোঝাতে পারছি না। এই অফের মধ্যে কি আইন করেছে? এর মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন আছে। তার মধ্যে একটা আইন হলো 12 বছর যদি কেউ ওয়াকাফের জায়গা দখল করে রাখে, তাহলে সেই জায়গা তার হয়ে যাবে, আর ওয়াকাফ নিতে পারবে না। এতদিন কি আইন ছিল? যতদিন হোক না কেন ওয়াকাফের জায়গা কেউ কখনো দখল করে রাখতে পারবে না। কেউ বসবাস করছে, কমিটি কিছু বলে না, আলাদা কথা। কমিটি যদি এসে বলে ওটা উঠে যেতে হবে, কেন এটা ধর্মীয় জিনিস, কেউ দখল করতে পারবে না। এখন কেন্দ্র সরকার কি আইন করছে? যদি 12 বছর কেউ দখল করে রাখে, তারপরে সেটা তার হয়ে যাবে। অলরেডি বোম্বাইয়ে একটা বিশাল বড় এতিমখানার উপরে এই কেন্দ্র সরকারের বন্ধুদের ঘর আছে, ওটাকে বাঁচাবার জন্য চেষ্টা চলছে। কত শুনছেন না? শুনুন। আর কি আইন করেছে? এই আইনের মধ্যে আছে অমুসলিমদের ঘরে এই কমিটিতে ঢুকাতে হবে। এটা একটা সংবিধান বিরোধী কথা। কেন? সংবিধানের মধ্যে আছে জাত ধর্মের জিনিস সে নিমন্ত্রণ করবে। এই যে পাশে পুরীতে মন্দির আছে, ওই মন্দিরের কমিটিতে লেখা আছে যে কি ও হিন্দু এই কমিটির মধ্যে থাকতে পারবে না। কেউ কমিটিতে আছে, একদিন মুসলমান বা অন্য কোনো ধর্মে চলে গেল, সঙ্গে সঙ্গে কমিটি থেকে বাদ চলে যাবে। হিন্দু হলে তবে কমিটিতে থাকবে, নাই থাকবে না। খ্রিস্টানদেরও কমিটিতে লেখা আছে, খ্রিস্টান হলে থাকবে, অখ্রিস্টান থাকতে পারবে না। ঠিক তেমনই মুসলমানদের ওয়াকাফেও লেখা আছে, মুসলমান ছাড়া অমুসলমান থাকতে। তো সবারটাই ঠিক, যেমন আমারটাও ঠিক। কিন্তু কেন্দ্র সরকার কি করছে? না, এতে অমুসলিমকে ঢুকাতে হবে। মূলত অমুসলিম এই জন্য ঢুকাচ্ছে, কেন্দ্র সরকার বিজেপি তার লোক ঢুকিয়ে ওয়াকাফ ছেড়ে খাবে, এটাই হলো লক্ষ্য।
কথা বুঝে আসছে না? নাই আর কি এর মধ্যে আইন তৈরি করেছে? এর মধ্যে আইন তৈরি করেছে এটাই, যে সব কাগজপত্র 6 মাসের মধ্যে তোমাকে রেজিস্ট্রেশন করে কম্পিউটারে কাগজ তুলতে হবে তোমার জমি জায়গা। আজ থেকে বেশি নয়, 100 বছর পিছিয়ে যান, এরকম হাজারো খবর আছে যেগুলো আগেকার সময়ে আমাদের এলাকার ধনী লোকরা কি করেছে। ধনী লোকের কাছে গ্রামবাসী গেছে যে আপনার তো অনেক জায়গা আছে, মায়ের মুরিবিদের কবর দেবো, একটু জায়গা দেন না। আচ্ছা ওই এলাকায় 50 বিঘে আছে, যা লেলিগে যা, ওখানে কবর দিকে যা, কোনো সই সাপোর্ট দলিল টলিল নয়, এরকম ওই জায়গায় মসজিদ করবি, যা চলে যা। আর সুপ্রিম কোর্টে আজকের তারিখ পর্যন্ত এই মুখে দানটা এখনো গ্রান্টেড। কেন্দ্র সরকার কি করছে, যেগুলোর কাগজ দেখাতে পারবে সেগুলো থাকবে, যেগুলোর কাগজ থাকবে না সেগুলো নেই। কেন? কেন্দ্র সরকার খুব ভালোভাবে জানে আগেকার সময়ে সব দানটা মৌখিকই হতো, অর্থাৎ 20-30 বছর ছাড়া বাকি আগে যত হাজার হাজার বছরের যা জায়গা সব কাগজ ও জানে খুব ভালো করে, আগে তো এইভাবেই দান হতো। এজন্য আইন তৈরি করে সব দখল করে নাও, অর্থাৎ হাজার হাজার লক্ষ বিলিয়ন কোটি টাকার সম্পদ নিয়ে নাও। এতে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন তৈরি করছে। 5 বছর শ্রেণী মুসলমান প্র্যাকটিক্যাল অর্থাৎ ধর্ম পালন যদি না করে থাকে তার অফ করতে পারবে না। ভাই আমি ধর্ম পালন করি কি করি না কে খবর রাখে? এই তো আমি এতক্ষণ আপনাদের ঘরে ওয়াজ শোনাচ্ছি, এখন আমি ধর্ম করি কি করি না আপনারা আমার পিছনে তাহলে কেন্দ্র সরকার জানবে? শুনছেন না? শুনুন, এটা যুক্তির বাইরে। এবং এর বিবেচনা করবে কে? জেলার শাসক অর্থাৎ ডিএম। সে ডিএম অমুসলিম হতে পারে, সে অমুসলিম ডিএম এর কাছে যখন আপনি গেলেন, সে বললো ভাই তোমার মুসলমান মতো আমার লাগছে না, সে কোনটা মুসলমান কোনটা অমুসলমান তার কি বোঝেছে? কিছু বোঝেছে? এইরকম আনাড়ি 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 সব আইন তৈরি করেছে। এসব কিচ্ছু নাই, সারাংশ একটা কথা হলো এটাই, মুসলমানদের অকাপ সম্পত্তি ঝেড়ে খাবে। কেন খাবে? কেন্দ্র সরকার দেখে নিয়েছে মুসলমানদের গার্জেন নেই, মুসলমানদের কথা বলার কেউ নেই, মুসলমানদের ঘরে যখন উঠবো ওদেরকে শেল্টার দিবার কেউ নেই, না ওদের হাতে রাজ ক্ষমতা আছে, না ওদের মন্ত্রী আছে, না ওদের এমএলএ আছে, না ওদের কোনো নেতা আছে, না ওদের কোনো সিএম আছে, না ওদের কেউ আছে। আমরা যে দিদিমণিকে নিজের মনে করেছিলাম, সেও আমার বাংলায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করব, সে বলছে এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি চলে যাও। বলছে না? বলে না? আচ্ছা কেন বললো? ইনি তো নিজেও জানে যে আমরা ভোট দিলে নিজেতে, ইনি নিজে স্বীকারও করেছে মুসলমানরা আমাকে বাঁচিয়েছে, দুধের গায়ে রাতি খেতে হয়, গরু বলে দিয়েছে, যাই হোক। তা সেই জায়গায় হঠাৎ করে কথা বললো কেন? বুঝতে হবে না? এই জন্যে বললো 75,000 বিঘে জায়গা 13 বছর ধরে রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কত বছর? তা কেন্দ্র সরকার আইন করছে ক বছরের? 12 বছর দখল করে থাকলে তার হয়ে যাবে। রাজ্য সরকার দেখছে আইনটা যদি লাগু হয়ে যায় 75,000 বিঘে তো আমি পাবো এই বাংলায়। এবং কলকাতার মতো এক একটা কাটার দাম 5 কোটি 6 কোটি টাকা, এইরকম জায়গা রাজ্য সরকারের নেতা মন্ত্রী আমলা চামলা সব দখল করে রেখেছে। কত বিঘে বলবেন না? বলবেন না? 75,000 বিঘে। তো উনিও তো চাইছে আইনটা হয়ে যাক, কিন্তু মুখে না বললে মোল্লারা যদি ভোট না দেয়, তাই বলছে আমি থাকলে হতে দেবো না। আচ্ছা কালকে যদি মরে যায় কি হবে? তাই তখন তো হয়ে যাবে। কালকে যদি হেরে যায় কি হবে? তখন তো হয়ে যাবে। ওই সব মুখের কথা চলবে না, লড়াই করতে হবে। ইনি তখন কি বলছে? এই বাংলায় যদি ওয়াকাবলে কেউ গুলোগুলি করে, সব থেকে বড় দুশ্মন আমি তার হব। আমার তো মাথায় ঢুকছে না। আমরা লড়াই করছি কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। বিজেপির কালা কানুন মানছি না, মানবো না। বিজেপির কালো হাতকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটাই তো কথা হবে নাকি? সে জায়গায় ইনার বুকে ব্যথা হচ্ছে কেন? আমার সন্দেহ হচ্ছে ওখান থেকে চাপ দিয়েছে আন্দোলন বন্ধ না করলে তোর ভাইপোকে তুলে নেবো। কথা বুঝছেন না? বোঝেন না? কি বলছি? আচ্ছা যদি রাজ্য সরকারের কষ্ট কথা শুনলে কারো কষ্ট লাগে, এই সুযোগ চলে যাবে। আর যদি মনে হয় যে আমার কাছে এরা কেউ আগে মসজিদ মাদ্রাসা কবরস্থান আগে, তাহলে চুপ করে বস। যাক বাপ আজান দিয়েছে। আর দুটো কথা তাহলে মাথায় কথাটা ঢুকছে, আমরা লড়াই করব কেন্দ্রের বিরুদ্ধে, ইনার কষ্ট হচ্ছে। আমার ভয় হচ্ছে হয় ইনি দেখছে আইনটা তো খুব ভালো, 75,000 বিঘে পেয়ে যাবো, আর নয় ওপর থেকে চাপ দিচ্ছে রোকো না হাই, সিবিআই আইডি পাঠিয়ে ভাইকে তুললো। কথা শুনছেন না? শুনছেন? এই আইনকে রুকা সম্ভব আছে না?
এবারে লাইনে আছে না না, এই আইনকে রুকার প্রসেসিংটা কি? খুব মন দিয়ে শোনেন, আমি তিনটে প্রসেসিং দেখাচ্ছি, তিনটে ছাড়া চতুর্থ নম্বর কিছু নেই। নাম্বার 1, এই আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। সেই আইনের অস্ত্র হচ্ছে কি? সুপ্রিম কোর্ট পারে এটাকে রুখতে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে কেস করছে। যিনি কলকাতার রেড রোডে ঈদের নামাজের দিনে গিয়ে বলল পুরো ভারতের মুসলমান বিপদে পড়ে গেলে আমি সাথ দেবো, আজকে পর্যায়ে সময় মুসলমানগুলোকে মারছে, সাথ দিচ্ছে, তাহলে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী সাথ দিলে আল্লাহর লানত। আর সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে তোমরা আমাকে ছেড়ে যা সাথ দেবে তার হাতে আমি তোমাদেরকে মিটাবো। আমার ভয় হচ্ছে এরা তোদেরকে শেষ করে দেয়। এক তো ফাঁসিয়ে দিয়েছে, পুরো ডুবে গেছিস এখন তোরা। কথা শুনছো না শোনোনি? তাহলে নাম্বার 1, সুপ্রিম কোর্টে কেস করতে হবে। একটা পাবলিক কেস করা, সিএম কেস করা এক আলাদা। একটা সিএম কেস করা মানে 10.5 কোটি 10 কোটি লোক বিরোধী করছে, কথা মাথায় ঢুকছে? তবে আলহামদুলিল্লাহ যার বিরুদ্ধে মুসলমানরা কত কি কথা বলেছিল, দালাল টালাল করেছিল, সেই নওশাদ কিন্তু সুপ্রিম কোর্টে কেস করেছে। আজকে বুকে হাত দিয়ে বলুন তো, এই সময় যদি নওশাদের সাথে আরো গোটা 30-40 থাকতো, আরো 40টা কেস বাড়তো না কমতো? আজকে বলো 2021 আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছিল? আজকে যদি এই সরকারই থাকতো, আর যদি 3টে পায়ের মধ্যে 4টে পায়ের মধ্যে একটা যদি আমাদের হাতে থাকতো, কেস করতে যেত না? যেত না? আর না হয় পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। তার মানে বুঝতে পারেন না, 30-40-50টা আমাদের, বাকি জোট হবে, সরকার হবে। আমরা খসে নিলে সরকার পড়ে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল বুঝিয়েছিল, কিন্তু গাল খেতে হয়েছে না হয়নি? আরে 10 বছর ধরে বোঝাচ্ছি ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। 10 বছর ধরে গাল খাচ্ছি আমি ওয়াকফ বাঁচাবার কথা বলার জন্য। 10 বছর ধরে আমার বিরুদ্ধে লেগেছে। শাসকের তামাক খেয়ে এক শ্রেণীর আলেম ওলামারা পর্যন্ত আমার বিরোধী করেছে। আমি সবাইকে বলবো না, যাকের পরও বলছি, সেই সকল আলেম ওলামা যদি ভুল আজকে ভাঙে, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। আসুন আমরা এখনো সময় আছে। কে বলে তো সময় নেই? খেলার নাম বাবাজি, এটা প্রবাদ বাক্য আছে, গুতাই পড়লে বিড়াল গাছে উঠে যায়। তো তার জন্য সবাইকে এক হতে হবে, কিন্তু সেই একটা কারো দালালি করার জন্য করলে হবে না। সেই একটা লিল্লাহি আল্লাহর খুশির জন্য, ওয়াকফকে বাঁচাবার জন্য করতে হবে, তবে আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, এর জন্য সুপ্রিম কোর্ট। তাহলে আমাদের আজও চাপ দেওয়া দরকার যে আপনি দিল্লি চলে যান বলেছেন, আমরা দুঃখ পেয়েছি। আমার বাপের কবর, আমার মায়ের কবর, আমার দাদুর কবর, আমার দাদির কবর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের জন্য এই বাংলায় আন্দোলন করা যাবে না। দিল্লি যেতে বলছেন, আমার মনে দুঃখ হয়েছে, এরপরও আপনাকে আমরা ক্ষমা করে দেবো। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন এবং 26-এ একটা পায়া দিতে হবে। এই একমত নাকি? এই জোরে বলে একমত নাকি? না আজকে কেস করে আর 26-এ গিয়ে তুলে নেবে জেতার পর ওই পায়া রাখতে হবে না। আজ জিততে কোনোদিন কামিয়াবি হবে। যতদিন মুসলমান তোমরা দালালি ছেড়ে দিয়ে নিজেদের পাওয়ার না করবে, ততদিন তোমাদেরকে সবাই লুটবে। একে ছেড়ে যদি অন্যজন আনো সেও লুটবে, তাকে ছেড়ে অন্যজন আনো সেও লুটবে, কেন সব বেটাই তোমাদেরকে ঘৃণা করে। অতএব নিজেদের পাওয়ার তৈরি করো। 3টে পায়া তুই রাখ, আমি ঠেকো দিচ্ছি, তুই বস, আমি বসবো না, তুই বস। কিন্তু বসে মনে রাখবি একটা আমার আছে, পাকামো করবি, খুলে লোক। ততদিন ছাড়া এই মুসলমান কখনো বাঁচবে না। তাই 21 থেকে আমি বলে আসছি, যাক আজকে অনেক উলামাদের এই কথাটা পছন্দ হচ্ছে, আলহামদুলিল্লাহ। মানুষ বুঝতে দেরি হতেই পারে, তাই আমি তাদের সমালোচনায় যাচ্ছি না, তাদের জন্য দোয়া করছি। আসুন একসাথে মিশেই কাজ করি। 2 নম্বর কথা, এর সমাধান কি? এর সমাধান হলো, যে শক্তি দ্বারা আইন তৈরি করেছে, পুরো দেশে যারা সেকুলার বলে তাদের সবাইকে নিয়ে এক জায়গায় করো, করে ওই শক্তি দখল করো। পুরো দেশের মুসলমান আস্তে 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 ওই শক্তি, আদিবাসী বলি, সাঁওতাল, বাগদি, অনেক গরিব হিন্দু আছে, সবাই এক হয়ে ওই শক্তি তৈরি করে, যে শক্তি দ্বারা আইন তৈরি করেছে, আমাদের এমপি বাড়িয়ে ওই শক্তি দ্বারা আইনকে বাতিল করে আবার নতুন করে সংশোধন করতে হবে। 3 নম্বর শেষ কি? আন্দোলনকে বাড়াতে হবে।
সেই আন্দোলনটা কেমন হবে? হিন্দুদের বিরুদ্ধে নয়, খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, আদিবাসী সাঁওতালের বিরুদ্ধে নয়, কোন নিরীহ মানুষের রাস্তা অবরোধ করে নয়। ওই আন্দোলনটা হবে বিজেপির বিরুদ্ধে, তাই তো নাকি? আর বিজেপিকে যদি কেউ সাপোর্ট করে তার বিরুদ্ধে হবে না? যদি সাপোর্ট না করে আলাদা কথা, যে বিজেপি সাপোর্ট করবে না তার বিরুদ্ধে নয়। কেন আইনটা ও করেছে, ওর বিরুদ্ধে আন্দোলন হবে। এই আন্দোলনটা কিরকম হওয়া দরকার? কৃষকরা যেমন আন্দোলন করেছিল, একদিন দুদিন করে ঘরে ঢুকে বসে থাকলে হবে না। 6, 7, 8 মাস দরকার হয়, 1 বছর 2 বছরও করতে হবে। আর কৃষকরা এই এতদিন আন্দোলন করতে পেরেছে, তার জন্য একটা কারণ হলো এটা, পাঞ্জাবের সরকার কৃষকদের সাথ দিয়েছিল। তাই বাম, কংগ্রেস, টিএমসি যারা সেকুলার বলে, যে যে রাজ্যে ক্ষমতায় আছে সেই রাজ্যের সরকারকে এই ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাদেরকে সাপোর্ট করতে হবে। আমার রাজ্যে যে সরকার আছে তাকেও সাপোর্ট করতে হবে। আমরা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব, এই সরকারকে ঘোষণা দিতে হবে তোমাদের তেল খরচ, খাওয়া খরচ, আন্দোলনের যাতায়াতের খরচ, এবং তোমাদের মধ্যে কেউ মারা গেলে পাঞ্জাব সরকার যেমন বলেছিল 2-3 লক্ষ করে টাকা দেবো, এই সরকারকেও ঘোষণা করতে হবে, দিতে দেবো। তবে আন্দোলনের সাকসেসফুল হবে। তাহলে আইনটা, কৃষকদের আইন যেমন বাতিল হয়েছে, আইনটা বাতিল হয়ে যাবে। চতুর্থ কিছু নেই বা চতুর্থ অন্য কোন রাস্তা নেই। শুনছেন তো নাকি? আর কথা বাড়াচ্ছি না, নামাজের সময়। এখন আমার শেষ কথা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, কেউ দুঃখ পেয়েছেন, আগামী দিন আমার সাথে ছিলেন, আজ আছেন তো নাকি? বিনা তেল খরচ দিতে পারবো না, খাওয়া দেবো না। এই ওয়াকফের জন্য এবং দেশের জন্য, আমাদের অধিকারের জন্য, সর্বধর্মের গরিবের জন্য আগামী দিন যদি আমি ব্রিগেড ডাকি, নিজেদের গাড়ির পয়সায় কারা যাবেন একটু হাত তুলে দেখান। কথা দিচ্ছেন, হাত লম্বা করে তুলে রাখেন। খাওয়া দেবো না, নিজেকে খেতে হবে। তেল খরচ দেবো না, নিজেকে খরচ করে যেতে হবে। আপনারা যে হাত তুলেছেন ধোকা নয় তো? ব্রিগেডে যাবেন, কিন্তু আমার নামে মিথ্যা প্রচারও যেন না হয়। এর জন্য আমার নম্বর আশা করছি সবার কাছেই আছে, তারপরও বলে দিচ্ছি, নোট করে নেন, ফোন করে জান এবং অ্যাড হবে, দেখবেন। আগামী দিন ব্রিগেডে আমি ডাকতে চাইছি, সব জায়গায় প্রচার চালাচ্ছি। আমি একটু লোকের মাপটা নিচ্ছি, আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোক জড়ো করবে একটা, ইনশাল্লাহ হবে না? হবে না? আর ওখান থেকে একটাই আওয়াজ থাকবে, আমরা লাল, ব্লু, কালো, সাদা কিচ্ছু বুঝি না। আমরা সামনে পিছনে ডায়ে বাঁয়ে কেউ দুশ্মন নয়, কেউ বন্ধু নয়, আমরা কিচ্ছু জানি না। বিজেপির এই কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়বো। যে আমাদের ভাগিদারি দেবে, বাকি জায়গায় তাদেরকে আমরা কামিয়াবি দেবো। এই আন্দোলনের দরকার আছে না নাই? কারণ এই যদি আন্দোলনে ওয়াকফ কালাকানুন যদি বন্ধ না করতে পারি, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ থাকবে না। আগামী দিন মাকে কবর দিতে পারবে না, বাপকে কবর দিতে পারবে না। লাশ এই মাথা ও মাথায় ছুটতে হবে, লাশকে পুড়াতে হবে, মসজিদে যেতে পারবে না। এর পাশাপাশি শোনো, এই আইনটা করে দেখছে মুসলমান কি করে। এরপরে এর থেকে আরো ভয়ানক আইন আসছে। সেই আইন সম্বন্ধে দুটো বলে যাচ্ছি। একটা আইন আসতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ তুমি তোমার ধর্ম অনুযায়ী চলতে পারবে না। এক দেশ এক আইন, তোমার ইসলাম এদেশে থাকবে না। তুমি নামাজ পড়তে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না, টুপি পড়তে পারবে না, ইসলামিক কালচারে নেকা করতে পারবে না। সেই আইন আসছে। এই আইনটা করে, ওয়াকফের আইনটা করে টেস্ট করছে। যদি এখানে ওদের মুখ থুবড়ে দিতে পারো, ওদেরকে উপযুক্ত জবাব দিতে পারো, এই আইন যদি বন্ধ করতে পারো, তাহলে বাকি আইনগুলো রুকে যাবে। আর একটা আইন আসছে আরো ভয়ানক, সেটা হলো এটাই, মুসলমান ভারতে থাকবে, ভোট দিতে পারবে না। আমি বলেছিলাম, আজ আমি চাইছি, তোরা বলছিস হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন? আরে ইসলামে আছে তাই বলি। একটা দিন আসবে, আমি বলেছিলাম তোরা আমাকে দিতে চাইবি, তোদের ভোটের আর দাম থাকবে না বলেছিলাম। মনে পড়ছে না? বলেন, আল্লাহ যদি সুযোগ দেয়, মনে রেখে দিও, একটা পায়া তৈরি করো। বারবার বলছি, তাতে যে আমার সাথ দেবে তার সাথে আমার বন্ধুত্ব থাকবে। আমার কেউ আপন না, কে আমার আপন? কেউ আপন নয়, কেউ আপন নয়। কেউ বাবরি মসজিদের তালাখানাতে শহীদ করেছে, কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কেউ আবার বলছে আন্দোলন করলে সব থেকে বড় দুশমন হবে। সব কটার একটাই সাবসিয়ালের ডাক, মুসলমানদেরকে মেটাও। পছন্দ হচ্ছে না আমার কথা? নিজেদের পাওয়ার তৈরি করো, সব ঠান্ডা, সব
ঠান্ডা হবে। তুমি যদি সত্যি আমাদের দরদি হও তা কাজে দেখাও, মুখে বললে হবে না। তো ভাইয়েরা আমার, শেষ করছি। শেষ করার আগে আমি সংক্ষেপে আরো একবার ভাবাচ্ছি, সত্যি করে বলেন, যদি নওশাদের সাথে আজকের দিনে গোটা 30-40 থাকতো, আপনাদের উপকার হতো না ক্ষতি হতো? একদম দিল থেকে বলুন, কারা কারা বলছেন উপকার হতো? একটু হাত তুলে দেখান। যাক, দেরি হলো, বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে এই ভুলটা আর করবেন না, এই ভুলটা আর করবেন না। অনেক মুসলমান নেতা আছে যারা মরে গেছে না বেঁচে গেছে খবরই নাই। আছে না মন্ত্রী এমএলএ সব হয়ে বসে আছে, আদৌ বেঁচে আছে না মরে গেছে তারও খবর নেই। কথা বুঝছেন না, বোঝেন না? হজ হাউসের মধ্যে মদের বোতল ছিল, এত এমএলএ মন্ত্রী মুসলমান আছে, কেউ বার করতে পেরেছে? না, বার করতে পারবে না। বার করলেই পরের বার টিকিট পাবো না। এই জন্য পরের অফিসে কর্মচারী হোসনি, নিজে মালিক হ। তাতে ছোট টিম হয় তাই ভালো, ক্লাব নিজের থাক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কথা শেষ করছি, একদম দিল থেকে বলুন, আমার উপরে কেউ বেজার হলেন না? মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, আপনাদের বাচ্চার আগামী দিন দিন পাবে কিনা এর স্বার্থে বাপ পাওয়ার তৈরি করো। ওরা দেখছেন না পাওয়ার তৈরি করেই তোমার দিনকে মিটাচ্ছে। ডিফেন্সের জন্য আমাকেও করতে হবে না? লোহা দিয়ে যখন কাটছে, আমাকেও তো লোহা তৈরি করতে হবে ডিফেন্সের জন্য। রাজ ক্ষমতা দিয়ে যখন আমাদেরকে মিটাচ্ছে, আমাদেরও রাজ ক্ষমতা দরকার। আজকে ছেলেগুলোর কাজ কাম নেই, বাইরে বাইরে রাজ্যে 22-23 লক্ষ ছেলে কাজ করছে। দেখে দেখে মুসলমান ছেলেগুলোকে করছে, মারছে, কাটছে, এবং বাঙালিকেও মারছে, অন্য ধর্মের লোককেও মারছে। অথচ আমার রাজ্যে 2 কোটি অবাঙালি এসে বসে আছে। ক কোটি? 2 কোটি। আর বাইরের রাজ্যে মাত্র 20-22 লক্ষ। হাতে 20-22 লক্ষকে ফিরিয়ে আনো, এখানে কলকারখানা, অফিস আদালতে চাকরি দাও। আর এখানে যারা আছে সেই রাজ্য সরকারকে বলো তোমার জিনিস তুমি লাও। কথা শুনছেন না শোনেন? হয়তো এই ভাষাটা খারাপ লাগতে পারে, এটা আমার দেশের কালচার নয়, কিন্তু ও যে ভাষা বোঝে সে ভাষায় রাজ্য সরকারকে বোঝানো দরকার ছিল না? ছিল না? আরে একটা কথা বলতে তো পারতো উড়িষ্যা সরকারকে ফোন করে, আর ওইটা রেকর্ড করে ছড়ালে তো আমাদের মনটা খুশি হতো। এ উড়িষ্যা সরকার, তুই সিএম, আমিও সিএম, তুই ভারতের, আমিও ভারতের। তোর উড়িষ্যা থেকে 3 লক্ষ লোক আমার পশ্চিম বাংলায় কাজ করে, আর আমার পশ্চিম বাংলা থেকে মাত্র 30,000 তোর রাজ্যে কাজ করে। তুই যদি চাস 30,000 ফিরিয়ে নেবো, 3 লক্ষ পাঠিয়ে নেবো, চাইছিস কি? তাহলে উড়িষ্যা সরকার বলতো না দিদি, না দিদি, ভুলে গেছে, ভুলে গেছে। তাহলে আমাদের বাচ্চা কোনো নিরাপদে থাকতো না, থাকতো না। কিন্তু না, এরা চাই না, এরা চাই না যে আমাদের ছেলেপুলেরা খেটে খুঁড়ে বড় লোক হোক। এদেরকে চেনেন? এরা গাদ্দার সন্ত্রীরা, চেনেন? যদি না চেনেন, আগামী দিন আরো ভয়ানক দিন আসছে। কথা ক্লিয়ার, কথা শেষ। এখন আমি শেষ কথা জিজ্ঞেস করব, আমি কিছু ভুল করছি না? আমি সত্যি বলছেন তো? তাহলে আমি যে নওশাদকে সাপোর্ট করি, এটা আপনাদের নারাজ হন? আপনারা একটা শেষ কথা, নবী পাক বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো। কি বলেছেন? আমি কোরাইশ বংশের ছেলে, অহংকারের সাথে বলছি না, বাঁচাবার চেষ্টা, সঠিক রাস্তা দেখাচ্ছি। আপনারা দিল থেকে বলুন, আমার নেতৃত্ব মানতে পারবেন? মানে দিন ইসলামের রাস্তায় হকের পক্ষে মানতে পারবেন? এ কথা ধোঁকা নয় তো? এ কথা যদি সত্য হয়, তাহলে আমি যখন নওশাদের সাথে আছি, তোমরা থাকবে না? বাস, কথা ক্লিয়ার। বাপ, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যদি মনে হয় রাজ্য সরকারের আমাদেরকে দরকার, তাহলে একটাই কথা বলো, আমাদেরকে একটা পা দাও। আর আমাদের যেসব মলি সাহেব, পীর সাহেবরা বিভিন্ন জায়গায় সরকারের সঙ্গে মিশছে, তাদের উদ্দেশ্য আমার একটাই কথা, যদি একই মিশার শখ, এই সামান্য সামান্য আলো টালো লিয়ার টাকা পয়সা নিয়ে হই হই না করে বলো না রাজ্যসভার আমাকে কি বলে মেম্বার করতে হবে। কি এটা সম্মানের পদ না? পদ না, অনেক পাওয়ারও আছে। শুনছেন না? শুনছেন? ওটা ফোটাফুটি তো হয় না, কিন্তু বুকা বোঝে না। হাইরে হাইরে, আমি হলে কবে হয়ে যেতাম। আমি যদি এক্ষুনি অফার দিই, আমি সব চুপ করে যাব, সব তোমার দিকে করে দেবো, তোমার গুণ গাইবো। আমাকে শুধু রাজ্যসভার টিকিট দাও, মানে মেম্বার করতে, এক্ষুনি করতে জানে কে লিলে লাভ আছে। শুনছেন না? শুনেন? কিন্তু না বাপ, নিজে মালিক হও। ছোট থাক, সেই বাবুই পাখি আর চড়ুই পাখির গল্প পড়েছিলেন না ছোটবেলায়? পড়েছেন তো নাকি? বাবুই পাখি তাল গাছে বাসা করে থাকে, আর চড়ুই পাখি রাজপ্রাসাদে থাকে। দুজনে গল্প হচ্ছে, চড়ুই পাখিকে বাবুই পাখি বলছে ঝড়লে তো কত বিপদ হয়তো, আর বাবুই পাখি বলছে বিপদ হোক, আমি নিজের বাসায় থাকি, আর তুই তো থাকি অপরের বাসায়, ধরে আর ভেজে তোকে খায়। আমাদের দশা সেটা হয়েছে। তবে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আমার তো ভয় হচ্ছে 26-এর আগে না এই আইনটা বার করে দেয়,
যে মুসলমান থাকবে ভোট দিতে পারবে না। আমার এটা খুব দিলের মধ্যে মাঝে মাঝে ভয় হচ্ছে, যদি করে দেয় তো গেল। কি করবেন আপনারা, কি করবেন আপনারা, কি দৌড়াচ্ছে বলবেন? কিছু ক্ষমতা আছে? দুটো লাঠি দেখে যারা ছুটে পালায় তাদের সামনে যদি AK-47 দাঁড়ায় আর খুঁজে পায়? হ্যাঁ, একটা নতুন পরিকল্পনা চলছে, মাইক বন্ধ করে দেন। একটা নতুন পরিকল্পনা চলছে, শুনতে পেয়েছেন তো? এর ভেতরটা শোনা যাবে তো? এর ভেতরটা শোনা যাবে? আচ্ছা ঠিক আছে, একটা ছোট্ট কথা বলি।